হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকাটা খুব ভালো দরকার। মানে সব থেকে বড় কথা হচ্ছে ভালো থাকাটার জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন লড়াই করে যাচ্ছি, প্রত্যেকটা মানুষ। এই যে আমরা প্রত্যেকদিন লড়াই করছি, আমাদেরকে জিততে হবে, আমাদেরকে কিছু পেতে হবে, আমাদের জীবনে এগোতে হবে, কেন বলুন তো? কিসের জন্য? কারণ আমাদের ভালো থাকতে হবে। আর সেই ভালোটা থাকতে গিয়ে কত সমস্যা, প্রত্যেক দিন মনে হয় কত রকম প্রবলেমের সম্মুখীন হচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে আমাদের লাইফে, কত আপস অ্যান্ড ডাউনস দেখতে পাচ্ছি, কত নেগেটিভ এনার্জি আমরা নিয়ে ফেলছি, না চাইতে কত নেগেটিভিটির মধ্যে ঢুকে যাচ্ছি, কত প্রবলেমের সম্মুখীন হচ্ছি, কত প্রবলেমকে আমরা আহ্বান জানাচ্ছি না বুঝেই, তাই তো? কিন্তু আমি একটাই কথা বলবো, এত কিছু ভাবলে চলবে না। জীবনটাকে নিজের গতিতে চলতে দিন, জীবনটাকে নিজের গতিতে চলতে দিন, নিজের মতো বয়ে চলতে দিন। যেরকম নদী নিজের মনে বয়ে চলে, সামনে বড় পাথর পড়লে তাকে মানে ছেড়ে সে নিজের মতন চলতে থাকে, তো সেরকমভাবে জীবনকে নিজের মতন করে বইতে দিন, নিজের মতন করে। দেখবেন আপনার জীবনের যে প্রবলেমটাকে ওইখানেই ফেলে রেখে দিন, এগিয়ে চলুন। আর একটা প্রবলেম ওখানেই ফেলে রেখে দিন, এগিয়ে চলুন। বলবেন দিদি বলাটা বড় সহজ, করাটা খুব কঠিন। প্রবলেম সবার লাইফে আছে, কার লাইফে নেই বলতে পারেন? ছোট থেকে বড়, ধনী থেকে দরিদ্র, যে যার জায়গায় সে তার প্রবলেম ফেস করছে। প্রবলেমকে প্রবলেম মনে করে যদি বসে থাকি, প্রবলেমকে প্রবলেম মনে করে যদি আমরা কাঁদতে থাকি, সেই প্রবলেম থেকে আমরা কখনোই বেরোতে পারবো না। প্রবলেম থেকে একমাত্র বার করতে পারেন হচ্ছে আমার রাধারানী, আমার শ্রীকৃষ্ণ, যে আমার ঈশ্বর। তাই জন্য বলছি, ঈশ্বরের কাছ থেকে নিজেকে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিন। ইউনিভার্সকে বলুন, ইউনিভার্স আমি জানি আমার সাথে আমার লাইফে যা যা হবে সব কিছুই ভালো হবে। তুমি আছো আমার সব কিছু ভালো করার জন্য। কখনোই নেগেটিভ থিঙ্কিংগুলো করবেন না, নেগেটিভ এনার্জি থেকে সবসময় বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। যত নেগেটিভ থিঙ্কিং করবেন, নেগেটিভ জিনিস বেশি চিন্তা করবেন, আপনি ওই জিনিসটাকে কিন্তু অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করছেন। তো নেগেটিভ থিঙ্কিংয়ের থেকে নিজেকে দূরে রাখুন, সবসময় পজিটিভ অ্যাফার্মেশন দিন, সবাই পজিটিভ থাকার চেষ্টা করুন এবং ধন্যবাদ জানান। দুটো কথা জীবনকে বদলে দিতে পারে, একটা হচ্ছে ধন্যবাদ আর একটা হচ্ছে সরি। ভুল করলে সরি বলুন, আর যে কোনো ভালো কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটলে ধন্যবাদ জানান। ধন্যবাদ আর সরি বন্ধু আপনার জীবন বদলে দিতে পারে। দুটোই মিরাকেল শব্দ, বলার চেষ্টা করুন, যত পারুন এই দুটো ওয়ার্ড ইউজ করুন। দেখবেন আপনার লাইফ পরিবর্তন হবেই, আপনার লাইফ পরিবর্তন হবেই, এটা আমি গ্যারেন্টি দিলাম আপনাদেরকে, ঠিক আছে? আর যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসছেন, একদম প্রথমবার, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাফটার ট্রিপল টু, আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। তো এই চ্যানেল আপনার বন্ধু, একান্ত আপনার। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, নিজের এনার্জিটা কানেক্ট করবেন। এনার্জি যদি না আপনি দেন, আপনি কোনো এনার্জি আপনি এখান থেকে পাবেন না। সেজন্য বলছি, যে কোনো ভিডিও দেখলে বা প্রথমবার আসলে প্রথমত আপনি সাবস্ক্রাইব করবেন, দ্বিতীয়ত আপনি এনার্জিটার সঙ্গে নিজেকে মেলানোর চেষ্টা করুন, নেওয়ার চেষ্টা করুন। আপনি ক্লেম করুন, যদি ক্লেম না করেন আপনি কোনো এনার্জি আপনার সঙ্গে কিন্তু বন্ধু যাবে না। তো এনার্জিটাকে নেওয়ার জন্য কী করতে হবে? ইউনিভার্সের সঙ্গে সবসময় বলুন যে এই ভিডিও থেকে যা ভালো পজিটিভ এনার্জি সব যেন আমার সঙ্গে হয়। এই ভিডিওর রিডিংটা আজকে যিনি দেখছেন, এই রিডিংটা আজকের জন্য। 2 বছর, 1 বছর, 2 মাস, 6 মাস যখনই আপনার হাতে পড়বে, মনে রাখবেন ইউনিভার্স চেয়েছে বলে রিডিংটা আপনার হাতে পড়েছে এবং ইউনিভার্সের ইচ্ছাতেই আপনি এই রিডিংটা দেখছেন, না হলে হয়তো আপনি স্কিপ করে চলে যেতেন। সেজন্য মন দিয়ে দেখবেন, পজিটিভ থাকবেন। কার কার জন্য দেখতে পারেন এই রিডিংটা? আপনি আপনার বন্ধুর জন্য দেখুন, প্রিয় বন্ধুর জন্য দেখুন, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে দেখুন, নিজের ভালোবাসার মানুষ জন্য দেখুন, হাজব্যান্ড ওয়াইফ যারা আছেন রিলেশনশিপে তারা দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন যারা তারা দেখুন, সন্তানের জন্য দেখুন, পরিবারের আরও আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দেখুন। সেজন্য এই রিডিংটা আপনি সবার জন্য দেখতে পারেন। ওপেন প্ল্যাটফর্মে বানানো এই রিডিংটা সবার জন্য বন্ধু, কারোর একার রিডিং না, কোনো স্পেশাল কারোর জন্য করা হচ্ছে না। যে যেখান থেকে দেখবেন ক্লেম করবেন। আপনারা 5 জন মানুষ দেখছেন, 5 রকম প্রবলেম নিয়ে দেখছেন, 5 রকম জায়গা থেকে দেখছেন। সেজন্য ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হয়তো আজকে আপনার জীবনে পুরোটা রেজোনেট করবে, হয়তো কিছুটা করবে, হয়তো করলো না, কারণ এটা জেনারেল রিডিং।
পার্সোনাল প্রবলেম, আপনার ভালোবাসার মানুষ কি আপনাকে ভালোবাসে, আপনার পার্টনার কি আপনার কাছে ফিরে আসবে, আপনার হাজবেন্ড কি কারোর সঙ্গে রিলেশনশিপে চলে গেছে, আপনার ওয়াইফ কি কাউকে ছেড়ে আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে রিলেশনে আছেন, আপনার কি আয় উন্নতি আছে, চাকরি পাবেন, বিজনেস পাবেন, চাকরিতে উন্নতি আছে, যে কোনো প্রশ্ন, আপনার মনের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান ট্যারোর মাধ্যমে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে আমাকে মেসেজ করবেন, কাইন্ডলি কল করবেন না। মেসেজ করলে আমি আনসার দেবো অবশ্যই আপনাকে, এবং আমি আপনাকে যে টাইম দিয়ে দেবো সেই সময় আমি আপনার সঙ্গে ডিরেক্ট কথা বলে ফ্রি অফ কস্ট এনার্জি কানেক্ট করে আপনার রিডিং করব। এনার্জি কানেক্ট করাটা রিডিংটা ফ্রি নয়, এনার্জি কানেক্টটা ফ্রি, সেটা আমি আগে করে দিই। বাকি রিডিংটা চার্জেবল। যখনই যোগাযোগ করবেন মনে করবেন যে পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা কিন্তু চার্জেবল। আর একটা কথা, যারা রিডিং করবেন তারাই যোগাযোগ করবেন। অকারণে আপনারা অনেকেই আছেন শুধু জাস্ট কিউরিসিটির জন্য যোগাযোগ করেন, দয়া করে করবেন না। আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ, আমিও ততটাই ব্যস্ত, আমার সময়টাও আপনারা নষ্ট করবেন না। আপনারা যারা রিডিং করবেন তারাই যোগাযোগ করবেন, কারণ ডেসক্রিপশন বক্সে আমার কি চার্জেস আছে সব কিছুই আমি দিয়ে রেখেছি। সেজন্য যদি মনে করেন শুধু জানার ইচ্ছা যে কি চার্জেস আছে, ডেসক্রিপশন বক্সটা দেখবেন জাস্ট, তাহলেই চলবে, ঠিক আছে? আর যখন নিজেকে বোঝাবেন যে হ্যাঁ আমি রিডিংটা নেব, সে সময় আমার সাথে যোগাযোগ করবেন, একান্ত সে সময়। কারণ আমি জানি সবার পক্ষে রিডিংটা নেওয়া সম্ভব হয় না, এটা স্বাভাবিক। সেজন্যই বলছি আমি প্রত্যেক দিন এখানে রিডিং দিই, আপনি সেখান থেকে এনার্জিটা নিয়ে নেওয়ার চেষ্টা করুন। ওকে বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভীষণ পজিটিভ থাকবেন। এখন একটু আমি হিলিং করব, একটু এনার্জিটাকে ক্লেম করুন, ইউনিভার্স থেকে একটু পজিটিভ এনার্জি নেওয়ার চেষ্টা করুন। ওকে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। হে রাধা রানী, কৃপা করো, দয়া করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হরে কৃষ্ণ, হে রাধা রানী, হরে কৃষ্ণ, হে রাধা রানী, রাধে 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 রাধে। দেখে নেব আপনার এবং আপনার পার্টনারের এই যে সম্পর্কটা, এর ভবিষ্যৎটা কি, এর ভবিষ্যৎ কি, আপনাদের রিলেশনশিপের ভবিষ্যৎটা কি চলছে, কি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, রাধে রাধে, হরে কৃষ্ণা। তো পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন, কার্ডটা সাফল করছি সেখান থেকেই দেখবেন। ওকে, চলুন। আপনারা কেনই বা এই সম্পর্কের মধ্যে এলেন, আর আপনাদের সম্পর্কের বর্তমানে ভবিষ্যৎটা কি। স্কিপ করবেন না, এনার্জি কানেক্ট হবে না কিন্তু, ঠিক আছে? রাধে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধা রানী। দেখে নেবো আপনার সম্পর্কের ভবিষ্যৎটা কি, আপনারা কেনই বা এই সম্পর্কের মধ্যে এসেছেন। আপনি এবং আপনার পার্টনার, আপনার ওয়াইফ হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনারা সেম জেন্ডার রিলেশনশিপে থাকতে পারেন, আপনার বন্ধু হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে। আপনাদের সম্পর্কটা খুব মজবুত একটা ভিতের ওপর দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে একদম প্রথম কথা। আপনারা জাস্ট ক্লেম করুন এনার্জিটাকে। আপনাদের সম্পর্কটা খুব পজিটিভ একটা এনার্জির মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনাদের যেটা এনার্জি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা না, দেখুন আপনারা অনেকেই আছেন যারা ম্যারিড, যারা দেখছেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ম্যারিড অথচ হাজব্যান্ড বা ওয়াইফ আপনারা আলাদা আছেন বর্তমানে, কিন্তু আপনারা চিন্তা করবেন না, ইউনিভার্স আপনাদেরকে কিন্তু সম্পর্কটা খুব সুন্দরভাবে একটা জায়গায় নিয়ে যাবেন। আপনি মানসিকতাটাকে একটু বড় করুন, আপনি যেভাবে এখন চিন্তা ভাবনা করছেন অতটা ওরকমভাবে চিন্তা করবেন না, ঠিক আছে? ওরকমভাবে উল্টোপাল্টা চিন্তা করাটা বন্ধ করুন। আপনি লাইফে প্রচুর স্যাক্রিফাইস করেছেন বন্ধু, যেটা দেখতে পাচ্ছি আপনি লাইফে প্রচুর স্যাক্রিফাইস করেছেন, জীবনটাকে আপনি অনেক কঠিনভাবে দেখেছেন, অনেক 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 কিছুর মধ্যে দিয়ে আপনি আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছেন। যিনি আমার বন্ধু মানে আপনি নিজের জীবনটাকে আপনি
অনেক কষ্ট করেছেন লাইফে, ঠিক আছে, অনেক কষ্ট করেছেন। আপনি নিজেকে আজকে যে জায়গাটায় আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গাটার ভিতটাও কিন্তু অনেক কষ্ট করে তৈরি করেছেন, এবং আজকে আপনার কাছে অর্থ বিত্ত অনেক কিছু আছে। তার মানে আপনার কাছে কোটি কোটি টাকা সম্পত্তি আছে তা নয়। একটা যদি আপনার কাছে নিজের একটা একচালার ঘরও থাকে, সেটা কিন্তু আপনি নিজে তৈরি করেছেন। আপনার সেই ক্ষমতাটা ভগবান দিয়েছে, ইউনিভার্স আপনাকে দিয়েছে। আপনাকে ইউনিভার্স বলছে একটু সজাগ হও, একটু সজাগ থাকার চেষ্টা করো, তোমার নিজেকে একটু কন্ট্রোল করো, সজাগ হও, দেখবে তুমি সব কিছুই দেখতে পারবে। এই যে পৃথিবী, এই যে ধরিত্রী, তুমি নিজের চক্রাকে একটু ব্যালেন্স করো। ইউনিভার্স বলছে নিজের চক্রাকে একটু ব্যালেন্স করো 100%। আপনার মধ্যে কি আপনার হার্ট চক্রা, এই যে উল্টোপাল্টা আপনি মনে কষ্ট পান, কাউকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা করেন, সেগুলো থেকে নিজেকে সংযত করুন। নিজের থ্রোট চক্রা, অনেকে উল্টোপাল্টা কথা বলে ফেলেন, সেগুলোকে একটু শান্তভাবে ভাবুন যে কি বলছি কি বলছি না, সেগুলোকে চিন্তা করুন, ভাবুন, ঠিক আছে। একটু ব্যালেন্স করতে হবে বন্ধু, আপনার চক্রা ব্যালেন্সটা এই মুহূর্তে ভীষণ দরকার। চক্রা হিলিং করা, ব্যালেন্স করা। আপনি নিজেকে অনেকটা না মানে কাজের মধ্যে ইনভেস্ট করে দিয়েছেন। হয়তো আপনার পার্টনার আপনাকে সময় চাইছে, আপনি দিচ্ছেন না, বা আপনি আপনার পার্টনারের কাছে একটু সময় চাইছেন, বেশি কিছু না, যে একটু সময় দাও, সে সময়টা পাচ্ছেন না, যার জন্য আপনি খুব রেগে যাচ্ছেন, সময় দিতে পারছে না বলে আপনি বিরক্ত হচ্ছেন, ব্যালেন্স হচ্ছে না, আপনাদের রিলেশনশিপের মধ্যে ব্যালেন্স হচ্ছে না। আপনি যে হারমোনিটা চাইছেন, আপনি তার থেকে যে সম্পর্কটা তৈরি করতে চাইছেন, যে সুন্দরভাবে সম্পর্কটা এগোতে চাইছেন, সে তার মতন ভাবে এগোচ্ছে, সে আপনাকে আপনার মতন করে সময় দিচ্ছে না। আপনি ব্যালেন্স চাইছেন, সে ব্যালেন্স করছে না, সে তার মতন করে জীবনটাকে এগোচ্ছে, আপনি আপনার মতন এগোচ্ছেন, সে তার মতো এগোচ্ছে। আপনি চাইছেন যে একসঙ্গে আসো, এই যে সে ব্যালেন্স করছে না, তাই জন্য হয়তো আপনার মধ্যে যে আজকে যে রাগ, এক যে বিরক্তিটা আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি কিন্তু চাইছেন কোনো না কোনোভাবে আবার রিলেশনশিপটাকে জোড়া লাগাতে, সম্পর্কটাকে ভালো করতে চাইছেন, কিন্তু সেটা আপনার পার্টনার এই মুহূর্তে বুঝছে না। সে তার নিজের কাজ কর্ম, টাকা পয়সা, অর্থ, নানা কিছুর মধ্যে চেঞ্জেস আনতে চাইছে। সে একটা অন্য দুনিয়ার মধ্যে যেমন বর্তমানে রয়েছে সে। এবার এটাও কিন্তু ঠিক, এই যে আপনাদের দুজনের মধ্যে কনফ্লিক্ট, এই যে আপনাদের দুজনের মধ্যে কথা বন্ধ, আপনাদের মধ্যে একটা দূরত্ব আছে, সেও কিন্তু ডিপ্রেসড আছে। সে যে ডিপ্রেশনে আছে নেই তা নয়, সে কিন্তু ডিপ্রেশনে আছে। আমার নাই এসিটাও চালানি, ফ্যানও চালানি, প্রচণ্ড গরম লাগছে আজকে। যাই হোক, সেই জন্য ঘামছি দরদর করে। যাই হোক, আপনারা ভাববেন দিদি বারবার আজকে মুখ মুছছে, আসলে সেই হচ্ছে, এসিও চালানি, ফ্যানও চালানি, বড্ড গরম লাগছে। এটা হচ্ছে ব্যাপার। আপনার যে পরিস্থিতি হচ্ছে, সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে সেও কিন্তু ডিপ্রেশনে রয়েছে, সেও যে খুব আনন্দে রয়েছে, এতে রয়েছে, তা কিন্তু নয়, বারবার বলছি, সেও ডিপ্রেশনে রয়েছে। আপনি একা শুধু সাফার করছেন না, সাফার কিন্তু আপনার পার্টনারও করছে। আপনি একা সাফার করছেন না, বারবার বলবো, সাফার আপনার পার্টনারও রয়েছে, সে তো চুপ করে আছে। আপনিও শান্ত, বর্তমানে সেও শান্ত থাকুন। একটাই কথা জানবেন, আশা কখনো ছাড়বেন না। ইউনিভার্স আছে আপনার এই আশাকে পূর্ণ করার জন্য। একটা সুন্দর ট্রান্সফরমেশন আপনাদের লাইফে হবে, সেটা কে করবে? ইউনিভার্স করবে। কিভাবে করবে? তার উপরে ছেড়ে দিন। আপনি যার কথা চিন্তা করছেন তার উপরে ছেড়ে দিন। সে কিভাবে আপনার লাইফে ঢুকবে, সে কিভাবে আপনার লাইফে এসে আপনার জীবনটাকে বদলে দেবে, সেটা উপরওয়ালার উপর ছেড়ে দিন। যখন সময় হবে ঠিক ইউনিভার্স দেখবেন সব কিছুকে গুছিয়ে করে দিচ্ছে। এবং ডেফিনেটলি জেনে রাখবেন, আপনাদের দুজনের হারমোনি হবে, আপনাদের মিলন হবে। কারণ আমি বলছি, আপনাদের মধ্যে একটা কি বলবো, আপনার যে ইচ্ছা, আপনার যে চাহিদা, সেটা কিন্তু ফুলফিল হবেই। ইউনিভার্স মানে আপনি যদি একটা চারা গাছ লাগান, সে গাছটাকে আপনি যেভাবে জল দেবেন, সার দেবেন, বড় করবেন, গাছটা সেরকমভাবে বড় হবে। তো আপনি যাকে ভালোবাসা করেন তার সেভাবে যাবে। আপনি সম্পর্কটাকে যত্ন করেছিলেন, খুব যত্ন করেছিলেন, সেই জন্য যত্নের মতন করে সম্পর্কটা বড় হচ্ছে। এবং হতে পারে আপনাদের মধ্যে আজকে দূরত্ব, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, আপনার ক্রাউন চাকরাকেও একটু হিলিং করতে হবে। হতে পারে আপনাদের মধ্যে দূরত্ব, হতে পারে আপনাদের মধ্যে এখন সেই প্যাশনটা নেই, বা আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে সেই সময়টা দিচ্ছে না। বাট যেটা আপনি পেয়েছেন বা যেটা আপনি পাবেন, সেটা ইগনোর করতে পারবেন না। আপনাকে ইউনিভার্স দেবে, এবং ইউনিভার্সই আপনাদের মানে কি বলবো, পুরস্কৃত করবেন। আপনার পুরস্কার কি?
আপনার পুরস্কার হচ্ছে আপনি রিলেশনশিপটার মধ্যে থেকে যে মধুটা চাইছেন সে মধুটা যাতে পান। তো আপনি যে চাকটা বেঁধেছেন, মানে বলতার বলে না চাক বাঁধা, মৌমাছির চাক বাঁধা, যে চাকটা আপনি বেঁধেছেন সেই চাক থেকে আপনি মধুই পাবেন। কিন্তু সেই মধুটা পেতে গেলে কি করতে হবে? আপনাকে একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে একটু শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, আপনাকে অ্যাকশান নিতে হবে, ঠিক আছে? আপনাকে সব কিছু করতে হবে। আপনার বারবার একটু আগেই বললাম না, দেখুন যে গাছটা আপনি পুঁতেছেন সেটা গাছটা আস্তে 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 মহিরুহ হচ্ছে। মহিরুহ হতে গিয়ে হয়তো আবার আপনাদের মধ্যে সম্পর্কের মধ্যে নেগেটিভিটি, বা হতে পারে আপনাদের রিলেশনশিপের মধ্যে দূরত্ব, সমঝোতা নেই, আপনাকে টাইম কম দিচ্ছে, আপনাকে সময় দিচ্ছে না, যে ফলটা আপনি চাইছেন সে ফলটা আপনি পাচ্ছেন না। বাট আপনার কিন্তু রিলেশনশিপের একটা হিলিং বা ফল আপনারা পাবেনই পাবেন, হবেই হবে। বারবারই বলছি, এই মুহূর্তে হতে পারে আপনাদের চাকরা হিলিংয়ের খুব দরকার, একটু শান্ত থাকার দরকার, মেডিটেশন করার দরকার। কারণ বলছি বেস চাকরাতেও কিছু ঝামেলা আছে আপনাদের, যে একটু আপনারা কিছুই না 10 মিনিট করে একটু হিলিং করুন, নিজেকে নিয়ে একটু ভাবুন, একা থাকুন, শান্ত থাকুন, ইউনিভার্সকে, ওপরওয়ালাকে, ভগবানকে একটু ডাকুন, দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি লাইফে যে স্যাক্রিফাইস করেছেন ইউনিভার্স তার ডবল আপনাকে ফিরিয়ে দেবে, এটুকু আপনি জেনে রেখে দিন। আপনি যে স্যাক্রিফাইসটা লাইফের জন্য করেছেন, জীবনের জন্য করেছেন, নিজের পার্টনারের জন্য করেছেন, নিজের ভালোবাসার মানুষের জন্য যে স্যাক্রিফাইসটা করেছেন সেই স্যাক্রিফাইসটা আপনি ফিরে পাবেন। এমনি এমনি ভগবান আপনাকে আশা দেখায়নি, যে আশা আপনি দেখেছেন। আজকে আপনি ডিপ্রেসড আছেন বন্ধু, আমি দেখতে পাচ্ছি আপনি ডিপ্রেশনে আছেন, বাট আশা ছাড়বেন না, আশা ছাড়বেন না। আপনি কেন আশা ছেড়ে দিচ্ছেন? আপনি আশা ছাড়বেন না। আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, দূরত্ব হোক, কম কথা বলুক, যাই হোক না কেন আপনার পার্টনার আপনাকে ভালোবাসে। আপনাকে একটু ব্যালেন্স তো করতেই হবে, একটু ব্যালেন্স আপনাকে করতেই হবে। আপনি হয়তো ব্যালেন্স করতে পারছেন না, কিন্তু ব্যালেন্স করতেই হবে, ব্যালেন্স আপনাকে করতেই হবে। আর বারবারই বলছি, এই মুহূর্তে সে হয়তো নিজের কেরিয়ার, নিজের সমাজ সব কিছু নিয়ে একটু বেশি সচেতন। পরিস্থিতি তাকে এমন করে দিয়েছে, হতে পারে তার হার্ট চাকরা ব্লক আছে এই মুহূর্তে আপনার পার্টনারের, সে হয়তো অতটা ভালোভাবে আপনার ভালোবাসাটাকে ফিল করতে পারছে না। বাট সেও মানুষটা কিন্তু আপনার সাথে হারমোনি চায়, সে আপনাকে ছেড়ে থাকতে পারে না, এটাও সত্যি কথা। সে মানুষটাও কিন্তু আপনাকে ছেড়ে থাকতে পারে না, তার আপনাকে ছেড়ে থাকাটাও তার পক্ষেও কিন্তু কষ্টকর। সে মানুষটা আপনার সাথে একদিন রিইউনিয়ন করবে, যোগাযোগ করবে, সম্পর্ক করবে, আপনার সম্পর্কটাকে আরও সুন্দর করবে, সব কিছু হবে। একটু ওয়েট করতে হবে আপনাকে, ঠিক আছে? তো এটাই ছিল বন্ধু আজকের রিডিংটা ভীষণ ভীষণ সুন্দর, খুব পজিটিভ রিডিং। ক্লেম করে নেবেন যারা যেখান থেকেই দেখছেন। আর আপনাদের ইউনিভার্স চেয়েছেই বলে আপনারা এই রিলেশনশিপে এসেছেন, এটা তো বুঝতে পেরে গেছেন। কারণ এত সুন্দর একটা বন্ডিং ইউনিভার্সের অনিচ্ছা ছাড়া কেউ, মানে ইচ্ছা ছাড়া হতে পারে না। ইউনিভার্সের ইচ্ছাতেই এসছেন, ইউনিভার্সের ইচ্ছা বিন্দু ছাড়া কোনো কিছুই হতে পারে না, লাইফে কিচ্ছু হিলে না। তাই জন্য বলছি পজিটিভ থাকুন, নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেকে দূরে রাখুন, নিজেকে একটু দূরে রাখুন। সবসময় থাকবেন যে ইউনিভার্স যা করছে আমার জন্য ভালো করছে, ইউনিভার্স যা করবে আমার জন্য সব ভালো হবে। আর কি সবার মধ্যে রিডিংটা একটু শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে, যাতে তারাও এই এনার্জিটা ক্লেম করতে পারে। পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থেকে রিডিংটা সবাই দেখবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান 7439693015 7439693015 আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আর কি একটু রাধারানীকে দেখিয়ে দিই, দেখা হবে আবার নেক্সট একটা রিডিংয়ে। রাধারানীকে একটু দেখে নিন। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা, রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণা। দেখা হচ্ছে আবার নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে রাধে।